শুধুমাত্র যদি একটুখানি এরম ব্যাখ্যা হয় তার নামটা আর নাম থাকে না। কবির বিন সামাদ এই নামটা সব যদি এইরাম হইতো, হ্যাঁ কি বলতো? টেরা হুজুর। কি হুজুর? টেরা হুজুর। যদি একটু পা খাটো হয়, যত বড় হুজুর হোক তারে বলবে খুড়া হুজুর। কথা কয় না? হুজুর হইলেও বলবে না, বলবে না। যদি চোখ একটু কানা হয়, আজকে আমাদের এক বক্তার নাম বলতেছি, নাম মনে পড়ছে না, তাই বলছে ওই যে অন্ধ ওয়াজ করে বেড়ায় কানা, ওই যে কানা এরম করতেছি। আমি বললাম ইমরান সাহেব, বলছে হ্যাঁ মানে কানা মনে আছে কিন্তু যে নাম মনে নেই। তা আমি তো বুঝি যে মার্ক করা কানা কিটা আমাদের এলাকার। তার মানে হুজুর হইলেও কি ঝামেলা। আল্লাহ যদি একটা হাত না দিতেন, সুন্দরী স্ত্রী পাওয়া যেত। যুবকেরা সেটিং করে, প্রেম করে, প্রীতি করে, মাজার নিচেতে নেই, ছবি ছেড়েছে উপরেতে, স্টার মাইজে চুল কুত্তা কাটিং দিয়ে সুন্দর করে সেলফি তুলে ফেসবুকে ছাড়ে। ওই দেখে সকিনা প্রেমে মজেছে, সকিনার সাথে সব লাইন ঘাট পাকাপাকি, বিয়ে করতে হবে। কবে আসো লাইলাতুল ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হবে রে। চলে এসে মেয়ে, আসার পরে দেখে উপরেতে ভালো নিচেতে কালো, ইকেনতে মেশিনের উকেনতে আর কিছু নেই। বলছে আমি বিয়ে করবো না। দেখেন ইউটিউবে আছে, বলছে আমি বিয়ে করবো না। কেন? ও যে ইকেনতে মেশিনের উকেনতে খারাপটা জানে কিডা? প্রেম করলি কেন? আমি তো ঘুরতে দেখিছিলাম রে। তার মানে আপনি যতই আপনার চেহারা সুন্দর হোক, যতই আপনি সুন্দর সুশ্রী হন, যতই আপনার চুলের অ্যাকশন থাকুক গো, যদি আপনার কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব একটু থেকে থাকে, তাইলে সুন্দরী বউটা কেউ পাওয়া যাবে? পাওয়া যাবে? তার মানে শুকরিয়া আদায় করবো কার? এই যে চেহারা দিয়েছেন, সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন। কোন অন্ধ যদি চুরি করে, আমি বলি চুরি যদি করো তাহাজ্জুদ পড়ে তারপরে যাবা, আবার এসে ফজরটা পড়বা, আল্লাহর শুকরিয়া আদায় করবা। কারণ ওগো অন্ধ, ওগো অন্ধ, এই অগোচর যদি তোমার আল্লাহ হাত না দিত, পা না দিত, যদি দেখার শক্তি না দিত, তাইলে তুমি চুরিও করতে পারতে? চুরি করা যেত? অন্যায় করার জন্য শক্তিটাও দিয়েছেন কে? যদিও শয়তানের পক্ষ নিয়ে অন্যায় করে, এর জন্য বিচার আছে। কিন্তু আপনি যে অন্যায় করেন, এই হাত না থাকলে ছুরা মারবেন কি করে? কথা কয় না? আপনি যে ছুরি মারবেন, দুই হাত নেই। পাবনার একজন আছে না, দুই হাত নেই, ওর দুই হাত নেই। ও যদি যত রাগি হোক সভাপতির সাথে, ওর মাইরি ফেলবে, বারবার খালি বলছে মাইরি ফেলবে একেবারে। তো মাইরি যে ফেলবি, তোর তো হাতই নেই। ঠিক আছে না বাজান? তাহলে মাইরি ফেলতে গেলেও তো হাতের দরকার। তার মানে মাইরি কারো যদি মারতেও পারেন, তাও শুকরিয়া আদায় করবেন কার? যে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি মারতে দিছো, আমি খুশি আল্লাহ। কথা কয় না? তাই বলি কি মারবেন? মানে অন্যায় করলে তো বিচার আছে, মারলি তো আপনার আবার কুপানের টাইম আছে না নাই? শেখ হাসিনার হয়েছ না? এই আসতে কোন কেন হয়েছ না? হয় নাই? মারতি মারতি দেশ ছাড়া করতে করতে নিজেই নেটওয়ার্কের বাইরে চলে যায়। এগুলোর দেখার পরেও যদি না শেখেন, তা আমি বুঝাবো কি করি? আমার তো বুঝাইনোর কোনো শক্তি নেই। আমার সোনারা একটু বুঝতে হবে। যৌবন আছে বলে মনে করি না যা ইচ্ছা তাই করি বেড়াবা, বেড়া ভেঙে বেড়াবা না, শোনা। কারণ তোমারও একদিন এইটা থাকবে। কথা কয় না? থাকবে। এখানে অনেক মুরব্বী রয়েছেন যাদের আমার যুবকদের মতো যৌবন শক্তি ছিল, দিনকে রাত বানাতো, রাতকে দিন বানাতো। কেউ যদি বলেছে যে ওরে ধরে নিয়ে আয়, ওর যাইতে মেরিয়ে তারপরে বেঁধে নিয়ে আইছে, এরকম আছে না নাই? যদি বলেছে ওর একটু ধর, অমনি ধরিয়ে তো ধরে যাবা দোকান, নাকের পরে বসাইও দিয়েছে। এত যৌবন, এত শক্তি, অনেক মুরব্বী দাড়ি পাকা এখানে রয়েছেন, এদের একদিন দাড়ি উঠিল না, আবার দাড়ি উঠেছে, কালো দাড়িটা সাদা হয়ে গেছে, কালো চোখটা ঘোলা হয়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, সোজা মানুষটা কুজা হয়ে গেছে। এই অবস্থা আমার আপনারও একদিনে হবে। কবির বিন সামাদের আর দেখা যাবে না। ওগো আমার যুবকেরা, আপনাদের কেউ দেখা যাবে না। এই দুনিয়ায় আমরা যারা এসেছি, আমরা যারা আছি, চিরদিন থাকবো না। 100 বছর পরে এখানে আমরা যারা আছি, একজনও থাকবো না। আমি অন্তত এইটা কনফিডেন্স নিয়ে বলতে পারি। তবে যদি কেউ কোনোভাবে থেকে যায়, তাইলে সেইটা থাকা বলে না। ঠিক না?
100 বছর যদি কেউ বাঁচে কয় ও মরি যায় ভালো, বেশি রইস কেন ওর মরিয়ে যাওয়া। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই, কম না বেশি? ধর্ষণ শুধু নাই, গণধর্ষণও আছে ভাইরা আমার। পেপার পত্রিকা খুললেই ধর্ষণের খবর পাওয়া যায়। এই খবরগুলো আমরা পড়ি, আর পড়ার পরে আমরা চুপ থাকি, মনে করি যার ধর্ষণ করা হয়েছে সে তো আমার বোন না, সে তো আমার মা না, সে তো আমার আত্মীয় না, সে তো আমার ফুপু না, সে তো আমার খালা না। ওই যে চট্টগ্রামে কিংবা নোয়াখালীতে, বেগমগঞ্জে কিংবা বিভিন্ন জায়গায় ধর্ষণের খবর পত্রিকায় আসার পরে আমার আপনার মনের মধ্যে যদি কোনো দাগ না কাটে, মাথায় রাখবেন আপনি অপ্রতিবাদী যখন হয়ে গেলেন, আজ হোক কাল হোক আপনার ঘরের মধ্যেও এই অপরাধ সংগঠিত হতে পারে না, পারে না, পারে না, পারে না। যখন আলেম ওলামাদেরকে একে একে ধরা হলো, একজন একজন করে আলেমদেরকে ধরতে লাগলো আর জেলখানায় ভরতে লাগলো। অনেক আলেম আছে তারা বগল বাজাইতে লাগলো যে আমাদের কোনো সমস্যা হবে না রে। কিন্তু বেলা শেষে দেখা গেল আস্তে 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 এ করি তারাও নাক নাক ফাটায় রক্ত বেরোইছে না বেরোই নাই? কথা কয় না, বেরোইছে না বেরোই নাই? তার মানে আপনি জালিমের বিরুদ্ধে না দাঁড়ানোর অর্থটাই হলো আপনার পরে জুলুম আসবে। কথা কয় না, আসবে না, আসবে না। আপনি যদি মনে করেন না ওয়াসিউজ্জামান তাকে মেরেছে অসুবিধা নাই, সে তো আমার দলের নাম, সে তো করে চরমনাই, সে তো করে তাবলীগ, সে তো করে পাবলিক, সে তো করে এইটা, সে তো করে ওইটা, এই মনে করে প্রতিবাদ করলেন না মানে আজ হোক কাল হোক আপনার পরেও এই অবস্থা হবে। ও আমার ভাইরা, এই জন্য মাথায় রাখা লাগবে যেখানে যে নাম, যেখানে ব্যভিচার, যেখানে ধর্ষণ, আমার যুবকেরা অন্যের ঘর ভাঙা তো দূরের কথা, বরং যারা ঘর ভাঙতে চাইবে তাদের কলার ধরে টেনে এনে মোড়ের মাথায় দিয়ে তারপরে বলতে হবে কত বড় ক্ষমতা, তুই দেখ এই কাজ করতে গেছিস আজকে তোর একদিন আর আমার একদিন। পাওয়া যাবে এমন যুবক? আছে মাগুরায় প্রতিবাদ করার যুবক আছে? দেখি কারা কারা হাত দেখতে চায়। না রয়ে থাকবে আছে মানে কি? হুজুর স্টেজের সামনে প্রতিবাদ করব কিন্তু পিছনে না। হ্যাঁ, এরকম হইলে হবে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। এমন সাংবাদিক আছে না নাই? পরিমণি রাজহাঁস রান্না করেছে, তার স্বাদটা কেমন তা নিয়ে পত্রিকার রিপোর্ট আছে না নাই? পত্রিকায় লেখে, কিন্তু আমার ওয়াসিউজ্জামান বুলবুল স্যার বিপদে পড়েছে, অনেক বড় বিপদে। এই খবরটা একটু পত্রিকায় লিখতে বলে, কয় হুজুর আমাদের পত্রিকায় জায়গা নেই। ঠিক না? ঠিক। হুজুরদের কথা আসে না, আলেমদের কথা আসে না, কিন্তু নায়িকার কথা আসে, নায়কের কথা আসে। আমার দাদার দেশের একজন পর্নিস্টার বিয়ে করেছে, ওই খবরও বাংলাদেশের সাংবাদিকেরা লেখে গো। আর আমার দেশের আলেম ওলামা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তাদের নামে হামলা হয়, তাদের নামে মামলা হয়।
নয়, এইগুলো পত্রিকায় কোনোদিন আসলো না, খবরে কোনোদিন আসলো না। 5 তারিখের পরিবর্তনের পরে সাংবাদিকেরা বলতেছে, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বলতেছে, এতদিন ধরে আমরা যা শুনেছি আপনাদের ব্যাপারে, আজকে তো দেখছি তার উল্টো আপনারা তা শুনেছিস তো একটু যাচাই করিসনি, তাহলে তুই কিরাম সাংবাদিক? কথা কয় না। তার মানে শুনেই লিখে তুই চাও, আরে পাকামো, শুনেই লিখে তুই চূড়া রাজা কাজ শুনল, ঠিক না বেঠে? এখন বলে, কারণ এখন আমার পুলিশ ভাইয়েরাও সোজা হয়েছে না হয় নাই? ট্রাফিকরা দাঁড়ানো, আজকে আসার সময় দাঁড়ানো, দেখি দাঁড়ায় আছে, কিন্তু ওর সামনে দিয়ে যেখানে সেখানে ইজি বাইক ঘুরোচ্ছে, ওই যে রিক্সা ঘুরোচ্ছে, আমার দৌড়াটানা ইবনে সিনার সামনে। আমি বললাম, স্যার আপনি কি আওয়ামী লীগের পুলিশ নাকি? বলছে আপনি কোন দলের? আমি বললাম আমি যে দলের হই হই, আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, কোনো খবর নেই, খালি কেন দাঁড়ায় আছেন, গা দেখাচ্ছেন না? এখন দেখবেন দায়িত্ব পালন না করলেই কবেন আপনি কি আওয়ামী লীগের পুলিশ নাকি? পুলিশের এই কথা বলার হক আছে না নাই? দেশটা এমন করে ফেলেছিল যে আব্বার বিরুদ্ধে মার বিরুদ্ধে কথা বলা যাবে, তাও ওগের বিরুদ্ধে কথা বলা যাবে। পাকামো কোথাকার, আমাদের রক্ত পানি ঘাম করে টাকা দিই, সেই টাকায় তুই বেতন পাস, আর তুই ওই লাঠি আমার উপরে ঘুরোস। কথা কয় না, ঠিক না বেঠে? পুলিশের বেতন আসে কার পকেট থেকে? জনগণের পকেট থেকে বেতন যায়, আর সেই জনগণকে গোলাম বানিয়েছিল এই পুলিশ। এই পুলিশেরা যারা দায়িত্ব পালন করবে না, তার ছবি তুলে সাথে সাথে ফেসবুকে ছাড়বেন দালালের পুলিশ। কারণ তোমরা বাবার দেশ মনে করেছিলে, তোমাদের প্রোটেকশনে দিয়েছিল যে চালাও গুলি, আর দেশটারে যা মনে করেছে, যেভাবে মনে চেয়েছে সেভাবে করেছে। 3 দেশের পুলিশ, আমেরিকার, রাশিয়ার আর বাংলাদেশের 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে। বলছে এখানে এই যে বাউন্ডারি করে দিলাম, এখানে এই যে বাগানটা আছে, এই বাগানে ঢোকো, দেখো কোনো হরিণ আছে কিনা, থাকলি এসে রিপোর্ট দিবা, না থাকলেও এসে রিপোর্ট দিবা, যারা আগে দেবে তারা ফার্স্ট। আমেরিকার পুলিশ ঘুরে এসে বলতেছে 1 ঘন্টার মধ্যে যে এই বাগানে কোনো হরিণ নেই। কোনো হরিণ? কয় ঘন্টায় বলেছে? রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নেই। বাংলাদেশের পুলিশ 3 দিন পরে এসেছে। কয়দিন পরে? 3 দিন পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নেই। বলছে সে তো বুঝতে পারিছি হরিণ নেই। আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝে ফেলেছে, আর রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে। তোমাদের 3 দিন লেগে গেল, কারণটা কি? বলছে স্যার 3 দিন লাগার কারণ হলো আমরা যখন হরিণ খুঁজে পাইলাম না, চিন্তা করলাম কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এই চিন্তা করতে করতে 2.5 দিন চলে গেল, আর বাকি 6 ঘন্টায় ওই বাগানে খুঁজে খুঁজে এই যে ছাগলটা ধরে আনিছি। ছাগল কেন ধরে আনলে? স্যার যেহেতু হরিণ খুঁজতে পাঠাইছেন, হরিণ যখন পাই নাই তখন ছাগল ধরে আনিছি। কারণ হলো এই ছাগলটার যদি 15 দিন রিমান্ডে রাখেন, তাইলে ওই রিমান্ডের মধ্যে স্বীকার করবে যে ও হরিণ। 15 দিন যদি রিমান্ডে দেন তাহলে কি করবে? ও নিজে মুখে বলবে আমি হরিণ, আমরা আদায় করে দেখাই দেবো। আমরা যদি আদায় না হয় আবার হাজির করব কোর্টে, তারপরে আবার রিমান্ড দাবি করব, আপনারা আবার রিমান্ড দেবেন। ও যতক্ষণ স্বীকার না করবে ততক্ষণ এই ছাগলের আমরা ছাড়ব না। এই ছাগল ধরার পুলিশ বানাইলো রে, ঠিক না বেঠে? জীবনে যে আমাদের ইসলামী ব্যাংকের একজন সিকিউরিটি গার্ড মেশিন নিয়ে দাঁড়ায় থাকে, ব্যাংকে দাঁড়ায় থাকে না, মেশিন নিয়ে। আমি বললাম কোনোদিন কি গুলি করেছেন? দাঁড়াইতে থাকে। কোনোদিন কি মেশিন কাজে লাগাইছেন? বলছে আমার এক স্যার বলছে ওর কাছে ও জিজ্ঞেস করিয়েন না। কেন? বলছে ও জিজ্ঞেস করবেন কি, ও যখন ট্রেনিং এ পাঠাইছিলাম সিকিউরিটি গার্ড নিয়োগের জন্য, ও ট্রেনিং এ যেয়ে যখন বললো একটা ফায়ার করো, উড়ো ফায়ার, এই উড়ো ফায়ার করি যে শব্দ হয়েছে তো ও নিজে বেহুশ গেছে। ফায়ার করি ও নিজে বেহুশ গেছে। এই হলো অবস্থা এই জাতীয় যারা